পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে ডাকবে জঙ্গলের মতন। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে ডাকবে জঙ্গলের মতন। ইয়ামিন, আবার চিপস খেয়ে এলি? হ্যাঁ আম্মু, কিন্তু একটা কুকুর আমার চিপস খেতে চাইছিল, তাই দৌড়ে পালিয়ে এলাম। দুষ্টুমি কম কর, হাত মুখ ধুয়ে নে, তারপর খাবি। আচ্ছা আম্মু। ইয়ামিন, এই ইয়ামিন। কে ডাকছে? এই, কে আমাকে ডাকছে? আমি ডাকছি ইয়ামিন। এই ইয়ামিন, আমি তোমাকেই ডাকছি। তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? আমি তো তোমায় দেখতে পাচ্ছি না। তুমি বাইরে আসো, তাহলেই আমাকে দেখতে পাবে। এই রাতের বেলায় আমি বাইরে যাব কেন? এখন তো চারদিকে অন্ধকার, আর এই সময় বাইরে বের হলে যদি কোনো বিপদ হয়। তোমার কি ভয় করছে? এই অন্ধকার রাতে বাইরে আসতে কি তুমি ভয় পাচ্ছ, নাকি তুমি আসলে একটু ভীতু? বারে, রাতের বেলায় বাইরে গেলে ভয় করবে না? তুমি কি ভীতু? এত রাতে একটু বাইরে আসতেই যদি ভয় পাও, তাহলে তো বুঝতেই পারছি তুমি আসলেই অনেক ভীতু। মোটেই না। বাইরে গেলে যদি ভূতে ধরে? ধুত্তুরি, তুমি বাইরে চলে আসো। আচ্ছা, আসছি, দাঁড়াও। আমি তো বাইরে চলে আসলাম, কিন্তু তুমি কোথায়? আর একটু সামনে আসো, তাহলেই তুমি আমাকে দেখতে পাবে। আমি কিন্তু আর সামনে যাব না। তুমি যদি এখন না আসো, তাহলে আমি চলে যাব। এই যে, আমি আসছি। ওরে বাবারে, ভূত ভূত, বাঁচাও! আরে আরে, ভয় পেও না। না, আমি তোমাকে বিশ্বাস করি না। আমি তোমার কোনো ক্ষতি করব না। সত্যি? হ্যাঁ, সত্যি। তাহলে তুমি কে? আমি এই গাছের ভূত, আর তোমার কাছে আমার 500 টাকা পাও না। আমি আবার কবে তোমার কাছ থেকে টাকা ধার নিলাম? তুই আমার কাছ থেকে কোনো টাকা ধার নিসনি। এই টাকা হলো তোর জরিমানা, তাই এখনই আমাকে 500 টাকা দিয়ে দে। কিসের জরিমানা? তুমি আবার কিসের জন্য আমার কাছে জরিমানা চাইছো? আজ বিকেলে এই গাছের নিচে চিপসের প্যাকেট ফেলে গেছিস। ও, তুমি ওইটা দেখেছো? সত্যি তুমি ওই চিপসের প্যাকেটটা দেখেছো? আমি তো ভাবছিলাম কেউ দেখেনি। আমি এই গাছের নাইট গার্ড। সারা রাত এই গাছের নিচে পাহারা দিই। কে আসে কে যায় সবকিছু আমার নজরে থাকে। বেতন কত? তুমি সারা রাত গাছের নাইট গার্ডের কাজ করো, তাহলে মাসে বেতন কত পাও? বেতন নাই। সারা রাত এত কষ্ট করে গাছ পাহারা দিই, কিন্তু এর জন্য আমি 1 টাকাও বেতন পাই না। তাহলে চাকরি ছেড়ে দাও। তাই তো জরিমানা তুলে সংসার চালাই। 1 টাকাও দেব না। দিতেই হবে। উল্টো, তুমি আমাকে 1000 টাকা দাও। কেন? আমাদের গাছের নিচে দাঁড়িয়ে আছো, ভাড়া 1000 টাকা। এই নিয়ম কে বানাইছে? এইমাত্র বানালাম। তুই একদম খচ্চর ছেলে। ধন্যবাদ। আমি তোকে বকা দিলাম। আমি ভাবলাম প্রশংসা করছো। হায় রে, এমন চালাক ছেলে আমি জীবনে দেখি নাই। আচ্ছা, টাকা লাগবে না। তাহলে এতক্ষণ এত নাটক করলে কেন? আসলে আমার কোনো বন্ধু নেই। তাই নাকি? সারা রাত একা একা এই গাছের নিচে থাকি। কেউ আমার সাথে কথা বলে না। তাই আগে বললেই হতো, আমি তোমার বন্ধু হব। সত্যি? হ্যাঁ, তবে একটা শর্ত আছে। কি শর্ত? মানুষকে ভয় দেখানো যাবে না, আর গাছের নিচে কেউ ময়লা ফেললে তাকে বুঝিয়ে বলবে। ঠিক আছে, কথা দিলুম।